আসিয়া নামাজের সিজদার মধ্যে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়, বলে ওগো আল্লাহ রব্বুল আলামিন, ফেরাউনের যন্ত্রণা, সিজদা দিতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন, আপনি যদি আমাকে বলে যান, সবাই বলে যাইতে পারে, আপনি কিন্তু আমার বইলা যাইয়েন না। আল্লাহ রব্বুল আলামিন, আমি আপনার কুদরতি কদমে আমি সিজদা দেই, সিজদাটা কবুল করিয়া নিয়েন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ওগো আল্লাহ, তামাম পৃথিবীর মানুষেরা সবাই যার যার স্বার্থ তালাশ করে, আমি আমার স্বার্থ তালাশ করি না, আমি তালাশ করি আমার রব্বুল আলামিনকে। আমার বন্ধুগণ, আমার এবার ফেরাউনের বাহিনীরা ফেরাউনের কাছে খবর নিয়ে গেছে, ও ফেরাউন, তুমি খবর রাখুনি? বলে কি খবর? তোমার বিবি সিজদার মধ্যে পইরা গেছে, সিজদার মধ্যে পইরা আল্লাহর কাছে কান্দে, তোমারে আল্লাহ ডাকে না, আমরা সবাই তোমার আল্লাহ ডাকি। বলেন, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন দুইটা জান্নাত দিয়ে দিব, তারপরে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতি মানুষদেরকে নিয়ে অনুষ্ঠান করব। সুবহানাল্লাহ, জোরে কোন। জান্নাতে একটা অনুষ্ঠান হইব, এই অনুষ্ঠানের মধ্যে আপনারা সবাই থাকতে চান? কেডা কেডা থাকতে চান জান্নাতের অনুষ্ঠানে? সবাই থাকতে চান তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। এই মিয়া, জান্নাতের ভিতরে গাছ আছে, গাছের নাম হইল শাজারায়ে তৌবা। তাফসীরি কিতাবে লেখে, গাছের পাতাগুলি লম্বা লম্বা, একটা পাতার সাথে আর একটা পাতা বাড়ি খাইলে বাজনার আওয়াজ হয়। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এলান করবে, এই জান্নাতের সকলে তোমরা জান্নাতুল ফেরদাউসের বরাবর যাও। সকল মুমিন মুসলমান জান্নাতের ফেরদাউসের দিকে যাইতে থাকবো, গিয়া দেখবো একজন মুরব্বী বসা, মুরব্বী দাঁড়িয়ে আছে। গোটা জান্নাতের ভিতরে কারো দাড়ি থাকবে না, হুজুরও দাড়ি থাকবে না, পীর সাহেবেরও দাড়ি থাকবে না, নেতারও। আর আমরা দেশের নেতার দাড়িও এমন নাইও, খুব কম। আচ্ছা, আপনারা কোন দাড়ি থাকলে ইজ্জত বাড়ে না কমে? ছোট্ট একটা গল্প শোনাই। আপনাদের এলাকার আছে কিনা জানি না, শ্বশুরের দাড়ি নেই, জামাইয়ের দাড়ি আছে। ছেলের দাড়ি আছে, বাপের দাড়ি নেই। নাতির দাড়ি আছে, দাদার দাড়ি নেই। এমন আছে না? তো শ্বশুরে ক্লিন শিপ কইরা পরিষ্কার মরুভূমি, এই শ্বশুরে আর জামাই, জামাইয়ের আবার সাপ দাড়ি, জামাইয়ের সাপ দাড়ি, হোরে শ্বশুরে আর জামাই দুজনে গিয়ে এক গাড়ির মধ্যে উঠছে। শ্বশুরের দাড়ি আছে ক্লিন শিপ, আর জামাইয়ের চাপদারি। গাড়ির মধ্যে দুজন উঠছে পরে কন্ট্রাক্টরে জামাইরে কো, চাচা বিয়াদবি মাফ করবেন, আপনি বসেন, একটা সিট খালি আছে। জামাইরে ক, আর শ্বশুরে কইল ডান্ডার মধ্যে দইরা সুজ হয়ে খারইতে। ভাই সাহেব, কি সাহেব? ভাই সাহেব। এখন জামাই তো শরমে ওর সামনে বই কেমনে? জামাই কো, আব্বা আপনি বসেন। তুই আমার আব্বাটা হিস না, আমার মাইরা লাইছ, আর আব্বাটা হিস না, আর দাড়ি কামাইতাম না। এই ধর্মপুরে
আমার বয়ান আরো চলবে না, বন্ধ করে দিতাম। এই ধর্মপুরে আমি একটা মানুষ দেখতাম চাই যে ইনশাল্লাহ আজকে থেকে আমি আর দাড়ি কামাইতাম না। দাড়ি সহকারে কবর গেলে কবরের আযাব মা না, যার দাড়ি আছে তার না, যারা দাড়ি চাষেন অথবা যারা দাড়ি উঠছে না এমন একজন কে আছে, সবাইরে লয়ে আমি দোয়াটা করব যে ইনশাল্লাহ আমার দাড়ি উঠে নাই, উঠলে আমি দাড়ি কামাইতাম না। আর যারা দাড়ি চাষেন আপনি আর দাড়ি চাষবেন না। একটা মানুষ কেউ আছেন এখানে নবীর মোহাব্বতে মদিনাওয়ালা নবী খুশি হয়ে যাবে, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহর মেহমান বানাবে। একটা মানুষ কে আছেন দেখি, মাশাআল্লাহ। দাড়ি যারা চাষেন এদের মধ্যে একজন, আর যারা দাড়ি উঠছে না, উঠলে আর দাড়ি কামাইতেন না এমন একটা মানুষ দেখতাম চাই। এতগুলি মানুষের ভিতরে কে আছেন যে ইনশাল্লাহ আমি আর দাড়ি কামাইতাম না, আমি আর দাড়ি চাষবো না। আমি এই মিয়া, হাদিস শরীফের মধ্যে আছে দাড়ির মধ্যে যখন খুর লাগা, রসুল বলে সে যেন আমার কলিজার মধ্যে পুষ মারে। এই রসুল রে কষ্ট দিয়ে তুমি জান্নাতের কেমন আশা করো? একজন মানুষ বলেন, আমি কমপক্ষে বলতে পারবো ধর্মপুর একজন পাইছি যে আল্লাহর নবীর সুন্নত দাড়ি রাখছে। কে আছেন একজন? আমার বাকি ওয়াজটা শুরু করতাম। ওইব একজন একজন বলবে, দেখবেন আল্লাহ যারে কবুল করব সে ওই করবে, আল্লাহ যারে কবুল করব সে ওই দাড়ি রাখবে। মাশাআল্লাহ, দাঁড়াও তুমি একটু দাঁড়াও। মাশাআল্লাহ, দিহি হ্যাঁ, যুবক ছেলে নিয়ত করছে দাড়ি রাখবে, আল্লাহ কবুল করক বলেন আমিন। নিয়ত তো করছে, এখন থেকে তার নামে সওয়াব লেখা শুরু হইল। এখন থেকে তার দাড়ি উঠতে উঠতে আরো অনেক দিন পরে উঠবো, কিন্তু সওয়াব লেখা শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। জান্নাতের ভিতরে অনুষ্ঠান হবে, জান্নাতের ভিতরে কারো দাড়ি থাকবে না, একটা মানুষের দাড়ি থাকবে। জিজ্ঞাসা করবে মান আনতা ওয়া মা ইসমুকা, মান আনতা আপনি কে, মাসমুকা আপনার নাম কি? বলবে ইসমি আদম। বলেন সুবহানাল্লাহ। আমার নাম আদম। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ দাড়ি দিবেন, যেহেতু সবার বাপ, সবার বাপ না, এই বাপের দাড়ি। আদম আলাইহিস সালামের দাড়ি থাকবো, আর কারো দাড়ি থাকবে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এলান করবে, অনুষ্ঠান হবে, অনুষ্ঠান। সব নবীরা জান্নাতের ভিতরে, সমস্ত ঈমানদার জান্নাতের ভিতরে। আল্লাহ এলান করবে অনুষ্ঠান হবে এখন জান্নাতের ভিতরে। আলহামদুলিল্লাহ। জান্নাতীরা বলবে আল্লাহ কিসের অনুষ্ঠান? বিয়ার অনুষ্ঠান। সুবহানাল্লাহ জোরে কর। জান্নাতের ভিতরে একটা বিয়া হইব, বিয়া। বলবো সমস্ত জান্নাতীরা ডাক দিয়ে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিয়া হবে। পাত্রর নাম কি? পাত্রীর নাম কি? জান্নাতের বিয়া হবে, জান্নাতের ভিতরে বিয়া হবে।
পাত্রর নামটা কি, পাত্রীর নাম কি? অন্যই তখন ডাক দেয়া বলবে পাত্রের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামাইয়ের নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জিজ্ঞাসা করবি, তারপরে বলেন পাত্রীর নাম কি? পাত্রীর নাম হযরতে আসিয়া। সুবহানাল্লাহ, জোরে কর। আসিয়াকে আমাদের নবীর সাথে জান্নাতের ভিতরে বিবাহ পড়ায় দিবে। কারণ আসিয়ার জামাই কি কার হিসাব আছে না ফেরাউন সাহেব? মনে আসেনি? হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনে যখন যাইতো গা মিটিংয়ে, সেজদার মধ্যে পড়ে আল্লাহরে ডাক দিত। আর আমরা দেশে আসিয়ারা নামাজই পড়ে না। আপনারা ধর্মপুরের মহিলারা সবাই পড়ে, অন্য অন্য মহিলার কথা কইতাছি। কিছু কিছু মহিলা নামাজ পড়ে, একবারে যে পড়ে না এমন না।